একটি সিনেমা যদি রিলিজ করতে চান তাহলে একজন ভালো পরিবেশকের শরণাপন্ন হতে হবে। সেই পরিবেশক আসলে এই বড় বড় চেইনগুলোর সাথে একটা চুক্তিতে আসবেন যে দেখো এটা হচ্ছে বাংলাদেশের সিনেমা, এটি হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, আমার এই মুভিতে ইনি হচ্ছেন ডিরেক্টর বা এটা হচ্ছে আমার ক্রিউ কাস্ট, এই হচ্ছে আমার টোটাল কাস্ট, তুমি এই সিনেমাটাকে নিতে পারো। তো নানাভাবে বাংলাদেশের সিনেমা মুক্তি পায়। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাটা বলছি সেটা কিন্তু একটা আন্তর্জাতিক পদ্ধতি, যেটাকে বলে হচ্ছে মুক্তি। এই মুক্তির প্রক্রিয়াটা হচ্ছে এই ডিস্ট্রিবিউটর, এই বাংলাদেশের সিনেমা যিনি ডিস্ট্রিবিউটর বা যারা ডিস্ট্রিবিউটর তারা কিন্তু সেগুলো চেইনগুলোর সাথে চুক্তি করবে যে আসো তুমি আর আমি হচ্ছে ব্যবসা করি। সেখানে যে নিয়মটা তা হলো যে 100 টাকা যদি আয় হয় তাহলে 55 টাকা, এটা চেইন ভেদে 55 থেকে 65 টাকা সেই চেইনগুলো রেখে দেবে এবং বাকি টাকাটা বাংলাদেশের যে প্রযোজক এবং ওখানকার যে পরিবেশক তারা ভাগাভাগি করবেন। এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে, সেটা সম্ভবত 10 বা 11% একটা ট্যাক্স এখানে কেটে প্রমোশন একটা টাকা ব্যয় করতে হবে। প্রমোশনের পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা আসলে মূলত ভাগাভাগি হবে। এবার আমি বলছি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের বা বিশেষ করে আজকে যে বাজারটির কথা বলছি কানাডা আমেরিকার বাজারের মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হলো বাংলাদেশে কিন্তু বক্স অফিস আছে, যেটাকে আমরা বলি টিকিট কাউন্টার, এটা বক্স অফিস বলা হয়, কিন্তু রিপোর্টটা প্রকাশ হয় না, রিপোর্টটা হয়তো ম্যানুয়ালি প্রকাশ হয়। আর কানাডা আমেরিকার বেলায় আজকে আমরা যে বাজারটির কথা বলছি, কানাডা এবং আমেরিকার বাজারকে বলা হয় উত্তর আমেরিকার বাজার। এই বাজারে কিন্তু প্রতিনিয়ত বক্স অফিস রিপোর্ট প্রকাশ করা হয়। হলিউডের সিনেমার বেলায়ও যা, বলিউডের সিনেমার বেলায়ও তা, বাংলাদেশের যে সিনেমাগুলো চেইনের মাধ্যমে মুক্তি পাচ্ছে সে সিনেমাগুলোর বেলায়ও একইভাবে রিপোর্ট প্রকাশিত হয়। আপনাদের মনে আছে খবরের পাতায় কিন্তু এসেছিল যে হাওয়া যখন মুক্তি পায় সেটি ইউএস টপ চার্টের 27 নম্বরে এসেছিল। সেটি কিভাবে এসেছিল? বক্স অফিস রিপোর্টের মাধ্যমে এসেছিল। এই রিপোর্ট প্রকাশের যে কাজটি করে তাদের নাম হলো কমস্কোর, তাদের আগের নাম ছিল রেনট্র্যাক। তারা কি পদ্ধতিতে কাজ করে? তাদের সাথে বিশ্ববিখ্যাত যে মাল্টিপ্লেক্স যে চেইনগুলো আছে তাদের একটা চুক্তি আছে। সেই চুক্তি মোতাবেক এই সিনেপ্লেক্সগুলো, মাল্টিপ্লেক্সগুলো প্রতিনিয়ত প্রতিটা টিকিট বিক্রির টাকা এই কমস্কোরকে প্রোভাইড করে এবং কমস্কোর সেটা রিয়েল টাইমেই বাংলাদেশ সহ সব দেশের সিনেমার জন্য প্রতিনিয়ত প্রকাশ করে। এইভাবেই এই রিপোর্টগুলো প্রকাশ হয়। কিন্তু বাংলাদেশের যে কালচারটি অনুপস্থিত থাকার কারণে যেটি প্রবলেম হয়ে যায় সেটি হচ্ছে বাংলাদেশে যেহেতু রিপোর্ট প্রকাশ হয় না বা মাল্টিপ্লেক্সগুলোর কাছে রিপোর্ট থাকলেও প্রযোজকের অনাগ্রহের কারণে সেটি প্রকাশ হয় না। এই কারণে অনেক সময় কিন্তু একটু এটাকে ডিস্টর্ট করা যায়। হয়তো কোনো প্রভাবশালী প্রযোজক তাদের সিনেমাগুলোর ভুল রিপোর্ট প্রকাশ করেন, এটি তাদের পিআর করতে থাকে, এটি তাদের মিডিয়া যে হ্যান্ডলিং সেটার মাধ্যমে তারা করতে পারেন এবং এক্ষেত্রে অনেক সময় যারা সেই নায়ক বা নায়িকার ভক্ত তারা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ড করেন যে সেই প্রযোজক যে রিপোর্ট দিচ্ছেন সেটি মনে হয় রিয়েল, কিন্তু দেশের বাইরের বেলায় আপনাদেরকে রিয়েল যে পিকচার সেটি দিতে পারবে সিনেমার ডিস্ট্রিবিউটর। সেই ডিস্ট্রিবিউটরাই কিন্তু এটা রাইট রাখে এই ফলাফল প্রকাশ করার এবং এই ডিস্ট্রিবিউটররা এই রিপোর্টগুলো পেয়ে থাকেন মাল্টিপ্লেক্সগুলো যাদের সাথে চুক্তি করে সেই কম স্কোরের মাধ্যমে। আরেকটি কথা বলি, আপনারাও কিন্তু ঘরে বসে এই রিপোর্টটা পেতে পারেন। আপনারা যদি কম স্কোরের সাবস্ক্রাইবার হন আপনারা এই রিপোর্ট পাবেন। আপনারা যদি মজো বা আরও কিছু ওয়েবসাইট আপনারা দেখবেন, আপনারা কিন্তু রিপোর্ট সার্চ করলে দেখতে পারবেন যে হাওয়া কত টাকা আয় করেছে বা তুফান কত টাকা আয় করেছে।